প্রিয় দর্শক শ্রোতা যে যেখানেই আছেন, আজকে আপনাদেরকে একটি অনুষ্ঠানের মাধ্যমে সরকার থেকে ছুটি দেওয়া 4 দিনের বিস্তারিত আপনাদেরকে জানাবো। বিশেষ করে আজকের আয়োজনটি থাকবে গার্মেন্টস কর্মীদেরকে নিয়ে। সরকার গার্মেন্টস কর্মীদেরকে সাধারণত 4 দিন ছুটি দিয়েছে, আর এই 4 দিন গার্মেন্টস কর্মীরা যারা গ্রামে ফিরেছেন এবং এই 4 দিনের মধ্যে কিন্তু একটি নির্বাচনী অনুষ্ঠানও ঘিরে রয়েছে। আর এই অনুষ্ঠান গার্মেন্টস শ্রমিকরা তাদের গ্রামের বাড়ি গিয়ে কিভাবে অনুষ্ঠানটি স্বাবলম্বীভাবে গড়ে তুলেছে, আজকের ভিডিওতে আমরা সেটাই জানার চেষ্টা করব। সরকার যে গার্মেন্টস শ্রমিকদেরকে ছুটি দিয়েছিল, আপনি গ্রামে গিয়েছিলেন ভোট দেওয়ার জন্য, সেটা আপনারা কিভাবে ভোটটা দিলেন সেটা সম্পর্কে একটু বলবেন। বিসমিল্লাহির অনেক আনন্দ লাগতেছে যে দীর্ঘ 17 বছর পর জাতীয় সংসদ নির্বাচন ভোট দিলাম। এটা আমার জীবনের প্রথম ভোট। এর আগে আর কোনো ভোট দিতে পারিনি। আমার অনেক আনন্দ লাগতেছে যে আমি আমার এলাকায় যা সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট দিতে পেরেছি। এজন্য আমি বর্তমান সরকারকে অনেক অভিনন্দন জানাই যে আমাদের অনেক ভাগ্য যে এরকম একটা সুযোগ করে দিয়েছে। দীর্ঘ 17 বছর পর আমরা ভোট দিয়েছি, এই জন্য আমরা আনন্দিত। আপনার কেন্দ্রে ভোট সুষ্ঠুভাবে হয়েছে কিনা সেটা একটু আমাদেরকে জানাবেন, এবং আপনি ভোট দিতে পারছেন কিনা সেটা সম্পর্কে একটু জানাবেন আমাদেরকে। হ্যাঁ, আমি নিজেও ভোট দিয়েছি, যে ভোটের চিহ্ন আছে। তারপরে সবাই শান্তিসুষ্ঠুভাবে ভোট দিছে, এলাকার সবাই শান্তিসুষ্ঠুভাবে দিচ্ছে, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় নাই এবং সারা বাংলাদেশে খুব সুন্দর ভোট হয়েছে। আমরা আশা করি নতুন সরকার খুব সুন্দরভাবে দেশ চালাবে, আমরা এটাই প্রত্যাশা করি। আমার লাইফে ফার্স্ট ভোট, আমার জীবনের প্রথম ভোট। আমি এটা অনেক ভালোভাবে দেখেছি। কি এর জন্য আমি এটা কখনো আমার ছোট থেকে দেখে যাচ্ছি, এরকম সুষ্ঠু নির্বাচন আমি কখনো দেখিনি। আমি অনেক হ্যাপি ফিল করি কি এর জন্য, কারণ আমার প্রথম ভোটটা আমি অনেক সুষ্ঠুভাবে দিয়েছি এবং অনেক আনন্দদায়কভাবে দিয়েছি, এবং আমাদের কেন্দ্রের ভোটগুলো অনেক সুষ্ঠুভাবে হয়েছে, যা আগে কখনো এরূপ দেখা যায় না। যে তাদের কাছে আমার আশা আমাদের এলাকার যেন সব কিছু ঠিকঠাকভাবে থাকে এবং কোনো সন্ত্রাস বা মাদক এসব ধরনের না থাকে, এবং আইনগতভাবে যেন সব কিছু ঠিকঠাক থাকে। আমি এটাই তাদের কাছে আশা করি। ইনশাআল্লাহ খুব স্বাচ্ছন্দ্যভাবে ভোট দিয়েছি। আমরা এই নৌকায় করে নানান অঞ্চলে আমরা শাহজাদপুরে ভোট দিতে গিয়েছিলাম এবং খুব সুন্দরভাবে ভোট দিয়েছি, এবং আমরা যে প্রার্থীকে ভোট দিয়েছি সে প্রার্থী বিজয় হয়েছে, এবং তাতে আমরা খুব আনন্দিত এবং উৎসাহিত। উৎসব মুহূর্ত ভোট দিয়ে আমরা আবার কর্মস্থলে ফিরে যাচ্ছি এই নৌকায় করে। যে প্রার্থীকে আপনি ভোট দিয়েছেন সেই প্রার্থী বিজয়ী অর্জন করেছে ইনশাআল্লাহ। তার নামটা একটু বলবেন, এবং তাকে নিয়ে কি আশাবাদী, তার কাছে কি চাচ্ছেন সেটা একটু অনলাইনের মাধ্যমে তার কাছে জানিয়ে দিবেন। আমার শাহজাদপুর থানার ডাক্তার মহিত সাহেব ধানের শীষের প্রতীক, আমরা তার কাছে আশাবাদী সে সুন্দর স্বাচ্ছন্দ্যভাবে আমাদের শাহজাদপুরবাসীকে কোনো জায়গায় অন্যায় আচরণ হতে দেবে না, এবং সেখানে উন্নয়নের কাজ করবে, এবং আমরা নদী ভাঙ্গা মানুষ, আমাদেরকে তিনি দেখবেন। এটাই আমাদের মনের আকাঙ্ক্ষা এবং আশা। আজকের আয়োজনে কয়েকজনের সাক্ষাৎকার দেখে যেটা আমি নিজে থেকে বুঝতে পারছি আর কি, ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছে এবং ভোট কেন্দ্র যথাযথভাবে ভালো পরিবেশেই তারা ভোট দিতে পেরেছে। শৃঙ্খলা অনৈতিক কোনো কাজকর্ম কোথাও কোনো জায়গায় হয়নি। বিশেষ করে শাহজাদপুরে যারা ভোট দিয়েছে তারা যথাযথভাবে ভোট দিতে পেরেছে। তবে তাদের কাছ থেকে আমরা যতটুকু শুনতে পেরেছি ক্যামেরায় এবং ক্যামেরার বাহির থেকে, তারা জানতে চেয়েছে যে বিগত বছরগুলোতে যা হয়েছে সামনের দিনগুলো যেন আরো ভালো ও সুষ্ঠুভাবে জীবনযাপন তারা করতে পারে, এবং সুন্দর ন্যায় বিচার যেন প্রতিষ্ঠা করতে পারে, এবং তাদের জানমাল সাধারণ জীবনযাপনের জন্য যে সমস্ত জিনিসপত্র ক্রয় তারা যেন তাদের সাধ্যের মধ্যে থেকে করতে পারে, সেটা তাদের নতুন সরকারের কাছে আশাবাদী। তবে নতুন সরকার আমাদের দেশে থেকে কতটা বাস্তবায়ন করতে পারবে, আমাদের বিচার ব্যবস্থা ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে কতটুকু, সেটার অপেক্ষায় রইলাম, এবং আমাদের গ্রামের সারা দেশের মানুষও তার অপেক্ষায় রইল। ধন্যবাদ সকলকে।